নমস্কার সকলকে, স্বাগত সিটিভিএনে, স্বাগত আজকাল পরশুর আজকের এখনকার পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আরও একটা নতুন দিন, নতুন সময়, এবং প্রত্যেকটা দিন যাপন কেমন হবে, কিভাবে হবে, বা আমার আপনার জীবনের উপর বা জীবনের গতিবিধি যাদের দ্বারা নিয়ন্ত্রিত সেই গ্রহ নক্ষত্র, তারা কি বলছেন, তারা কেমন রয়েছেন এবং সর্বোপরি কোথায় রয়েছেন, তার থেকেও বড় কথা তাদের থাকা বা সঠিক অবস্থানে থাকা আপনার জীবনের জন্য বা আপনার পথ চলার জন্য কতটা জরুরি, সেটাও তো আপনাকে নির্দিষ্ট করে জানতে হবে। এবং এই নির্দিষ্ট করে জানবার জন্য নির্দিষ্ট একটা পথ অবলম্বন করতে হয়। আমাদের প্রত্যেককেই কাউকে না কাউকে অবলম্বন করতে হয়, কাউকে না কাউকে পাথেয় করতে হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা যিনি আপনাদেরকে সঠিক পথ দেখাবেন, একদম পিন পয়েন্ট প্রেডিকশন, আমি অন্তত প্রত্যেকটা পর্বে বলে থাকি, তার দীর্ঘ বছরের অভিজ্ঞতা এবং সবটা নিয়ে এত এত মানুষ তার সঙ্গে জড়িয়ে রয়েছেন যাদের ভালো থাকা নির্ভর করে, সেই গোপাল ভট্টাচার্য, শ্রী গোপাল ভট্টাচার্য রয়েছেন আজকে আমাদের পর্বে। আমি গোপালটাকে অনেক অনেক স্বাগত জানাবো। আজকে নক্ষত্রের পর্ব কেমন, কেননা আমি সাধারণত ক্ষেত্রে দুই ধরনের অনুষ্ঠান করি, সাধারণ মানুষের জন্য, আবার যারা জ্যোতিষকে ভালোবাসে। তো মঘা নক্ষত্র পর্যন্ত আমি ইতিমধ্যে আমার অনুষ্ঠানে আলোচনা করেছি। আজকে পূর্ব ফল্গুনী নক্ষত্র থেকে বলবো। তার আগে বলি যে দেখুন, কিছু নক্ষত্রকে আমাদেরকে আমাদের জ্যোতিষশাস্ত্রের ভাষায় অমৃত সিদ্ধি নক্ষত্র বলা হয়। অমৃত সিদ্ধি নক্ষত্রে যাদের জন্ম হয়, অমৃত কথাটা জানেন তো? অমৃত মানে কি? অমর। সিদ্ধি মানে কি? সে জীবনে সর্বকাজে সফল হয়। অমৃত সিদ্ধি নক্ষত্রে যারা জন্মায় তারা এমন একটা ভালো চার্টের মধ্যে গুণাবলী নিয়ে আসে যে তাদের চার্টে তাদের জীবনে প্রভূত পরিমাণে উন্নতি, ভালো টাকা পয়সা, ভালো রোজগার, জীবনে বহু ধরনের সফলতা অমৃত সিদ্ধি নক্ষত্রে যারা জন্মায় তাদের হয়ে থাকে। এখন এই অমৃত সিদ্ধি নক্ষত্রে যদি জন্ম হয়, যদি দেখা যায় কোনো কারণে দু একটা বাজে যোগ বা ব্যাড কম্বিনেশন জন্মকুষ্ঠিতে রয়েছে, সেগুলো যদি যথাযথ প্রতিকার যদি করা যায়, তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকাদের জীবনে মানে কেউ আটকাতে পারে না, এরা জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছবেই। এখন অমৃত সিদ্ধি নক্ষত্র কাকে বলে আমি একবার দুবার আলোচনা করেছিলাম, আবার বলি। দেখুন, রবিবারে যাদের হস্তা নক্ষত্রে জন্ম তাদের অমৃত সিদ্ধি নক্ষত্রে জন্ম। অর্থাৎ রবিবারের হস্তা নক্ষত্র হচ্ছে অমৃত সিদ্ধি নক্ষত্র। আপনার জন্মবার যদি রবিবার হয় এবং আপনার যদি হস্তা নক্ষত্রে জন্ম হয়, তাহলে সেটা অমৃত সিদ্ধি নক্ষত্র হবে। সোমবারের মৃগশিরা নক্ষত্র অমৃত সিদ্ধি নক্ষত্র হিসাবে পরিচিত। মঙ্গলবারে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তারা জানবেন অমৃত সিদ্ধি নক্ষত্রে জন্মেছেন। মানে অমৃত সিদ্ধি নক্ষত্রে জন্মানো না চার্ট, আমি বলি না যে দেখুন, একটা মানুষের জন্ম ছককে না খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়, নক্ষত্র ধরে 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 পর্যবেক্ষণ করতে হয়। এই যে দেখুন, আমি যে নক্ষত্র নিয়ে যতটুকু আপনাদের বলছি, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে সেইটুকুই আমি কিন্তু জিস্ট আমি কিন্তু তুলে ধরি। এর বাইরেও নক্ষত্র নিয়ে প্রচুর গবেষণা এবং প্রচুর পড়াশোনা আমার রয়েছে। পশ্চিমবঙ্গে নক্ষত্র নিয়ে আমার যা পড়াশোনা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো জ্যোতিষী নেই। খুঁজে দেখে নিন সারা পশ্চিমবঙ্গে নক্ষত্র নিয়ে আমি যেরকমভাবে কাজ করেছি এবং গবেষণা করেছি, প্রত্যেকটা চার্টের পেছনে আমি দেখেছি যে কোন গ্রহ কোন নক্ষত্রে থাকলে তার জীবনে কি হচ্ছে, কারুর এরকম রিসার্চ বা গবেষণা নেই। এবং নক্ষত্র ব্যতীত একটা মানুষের জীবনে ফলাদেশও খুব একটা ভালো করা যায় না, ওই ওপর করা যায়। কিন্তু যখন বিয়ের টাইমিং, চাকরির টাইমিং, কোন সময় পার্টিকুলার পিন পয়েন্ট করে, এগুলো নক্ষত্র ধরে ধরে বোঝা যায়। যাই হোক, বুধবারের অনুরাধা নক্ষত্রকে বলা হয় অমৃত সিদ্ধি নক্ষত্র। বৃহস্পতিবারে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তারা জানবেন অমৃত সিদ্ধি নক্ষত্রে জন্মেছেন। শুক্রবারের রেবতী নক্ষত্র অমৃত সিদ্ধি নক্ষত্র, এবং শনিবারের রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তারা হচ্ছে অমৃত সিদ্ধি নক্ষত্রে তাদের জন্ম, এটা জানবেন। এ ব্যতীত অমৃত সিদ্ধি নক্ষত্রের পরে সর্বার্থ সিদ্ধি নক্ষত্র রয়েছে। সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্ম হলেও একজন জাতক বা জাতিকার জীবনে প্রচুর বৈভব, প্রচুর উন্নতি, প্রচুর সফলতা নিয়ে আসে। জন্মকুষ্ঠিতে দেখুন, প্রত্যেকটা মানুষের জন্মকুষ্ঠিতে ভগবান শুধু খারাপ লিখে যায়নি। আপনি যদি গালে হাত দিয়ে ভাবেন যে আমার তো কম পড়াশোনা, আমার জীবনে কিছু হবে না, বা আমার আর্থিক ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মার খুব একটা ভালো নেই, আমি জীবনে কিছু করতে পারবো কি? দেখুন, ভাগ্য হচ্ছে সব থেকে বড় কথা। আপনার ভাগ্যে যদি থাকে, আপনার জন্ম ছকে যদি থাকে, আপনি পাঁকে জন্মালেও পদ্মফুল হবেন। আর আপনার ভাগ্য যদি না ভালো থাকে, আপনি গোলাপ হয়েও আপনাকে ঝরে যেতে হবে। এটা হচ্ছে সোজা সোজা কথা।
তো সেই কারণে এই নক্ষত্রগুলোকে দেখার খুব দরকার রয়েছে। যেমন সর্বার্থ সিদ্ধি নক্ষত্র, আমি রবিবারে যাদের অশ্বিনী, হস্তা, পুষ্যা, উত্তর ফল্গুনী, উত্তরাষাঢ়া এবং উত্তর ভাদ্রপদ এবং মূলা, এই যে 7টা নক্ষত্রে যাদের জন্ম তারা সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্ম, তাদের চার্ট পোটেনশিয়াল হয়ে যায়, তাদের জন্মছকের মধ্যে পাওয়ার চলে আসে, তাদের জন্মছক এমনি স্ট্রং হয়ে যায় সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্মানো হলে। অনুরূপভাবে যাদের সোমবারে শ্রবণা নক্ষত্র বা অনুরাধা নক্ষত্র বা রোহিণী নক্ষত্র বা পুষ্যা নক্ষত্র বা মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্ম, এটা জানতে হবে। মানে সব থেকে পাওয়ারফুল হচ্ছে অমৃত সিদ্ধি, অমৃত সিদ্ধির পরে হচ্ছে সর্বার্থ সিদ্ধি। তো একটা জন্মছক আসার পরে আমাকে, এছাড়া নক্ষত্রের অনেক ধরনের ক্লারিফিকেশন রয়েছে। কোন একটা চার্ট দেখলে বোঝা যায় সেই নক্ষত্রটা কি ধরনের, তার চার্টের মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে। পোটেনশিয়ালিটি বলতে, পোটেনশিয়ালিটি হচ্ছে আপনি সেই চার্টটার মধ্যে পাওয়ার কতটা, হ্যাঁ, সে জীবনে কতটা প্রোগ্রেস করবে, কতটা উন্নতি করবে, কতটা উপরে যাবে, কতটা ভালো কিছু করতে পারবে, কতটা জীবনে সাকসেস পাবে, কতটা জীবনে উপরে উঠতে পারবে, তার আর্থিক ভাগ্য কেমন হবে, এগুলো নক্ষত্র ধরলেই বোঝা যায়। যেমন মঙ্গলবারের অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম বা মঙ্গলবারের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম বা মঙ্গলবারের অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম বা মঙ্গলবারের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদেরও জন্মের সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্মেছেন। এখন দেখুন, ভগবান একটা মানুষের জন্মকুষ্ঠিতে কিছু জায়গায় খারাপ, ওই যে আমরা বলি না এই দোষ, শনির সাড়াসাতি, মাঙ্গলিক, শ্রাপিত দোষ, এই যেগুলো বলি, বা কেমদ্রুম দোষ বা ইত্যাদি যেগুলো বলি, এগুলো হচ্ছে আপনার বাধা, কোন দিক থেকে বাধা আসবে, কোন দিক থেকে সমস্যা আসবে, এগুলো, এই যোগগুলো আমাদের জ্যোতিষের ভাষায় দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে সৌভাগ্য যোগ, কিছু কিছু কম্বিনেশন, গ্রহগত কম্বিনেশন এমন থাকে, যেমন গজকেশ্বরী যোগ একটা চার্টে থাকা খুব ভালো, ক্ষেত্র সিংহাসন যোগ, এগুলো জন্মছকে থাকা ভালো। এগুলো থাকলে একটা মানুষ জীবনে, এগুলোকে রাজযোগ বলা হয়, এগুলো থাকলে একটা মানুষের জীবনে রাজযোগ খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়। হয়তো 100টা চার্টের মধ্যে 10টা চার্টের মধ্যে, 10টা বা 12টা চার্টের মধ্যে রাজযোগ পাওয়া যায়। কিন্তু যদি জন্মকুষ্ঠিতে, এই যে আমরা বলি এই ছেলেটা কোটিপতি হবে, এই ছেলেটা জীবনে গিয়ে প্রচুর নাম সম্মান পাবে, প্রচুর উন্নতি করতে পারবে, প্রচুর বড় জায়গায় প্রতিষ্ঠা পাবে, হ্যাঁ, বড় অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে বড় চাকরি করবে, এই জিনিসগুলো কিন্তু এই জায়গা থেকেই বোঝা যায়। যেমন বুধবারের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম বা বুধবারের রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, বুধবারের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, বুধবারে হস্তা এবং অনুরাধা, এই নক্ষত্রগুলো হচ্ছে সর্বার্থ সিদ্ধি নক্ষত্র হিসেবে বিবেচিত। যাদের বৃহস্পতিবার অশ্বিনী নক্ষত্রে জন্ম, যাদের বৃহস্পতিবার পুনর্বসু নক্ষত্রে জন্ম, যাদের বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্রে জন্ম, যাদের বৃহস্পতিবার অনুরাধা নক্ষত্রে যদি জন্ম, এবং যদি আপনার জন্ম নক্ষত্রে রেবতী হয় এবং আপনার যদি বৃহস্পতিবার জন্ম হয়, তাহলে জানবেন আপনি সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্মেছেন। সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্মালে কোনো ডিপ্রেশন নেই, সমস্যা যদি থাকে সেখান থেকে ঠিক বেরিয়ে আসবেনই আপনি। সমস্যা যদি থাকে, যথাযথ যদি জ্যোতিষের উপাচার বা যদি গ্রহগত জন্মছক যদি ঠিকমতো সংস্কার করা যায়, আপনি জীবনে আপনার মানে চূড়ান্ত অব্যবস্থা থেকে আপনি ভালো জায়গায় পৌঁছতে বাধ্য। শুক্রবারে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, শুক্রবারে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, শুক্রবারে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, শুক্রবারে যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম এবং শুক্রবারে যাদের রেবতী নক্ষত্রে জন্ম, আপনারা জানবেন আপনারা সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্মেছেন। এটাও খুব ভালো শুক্রবারের এই নক্ষত্রগুলো। আর যাদের জন্মবার শনিবার, যাদের জন্ম নক্ষত্র রোহিণী বা যাদের জন্ম নক্ষত্র স্বাতী বা যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, রবিবারে রোহিণী, স্বাতী এবং শ্রবণা নক্ষত্রে জন্ম হলে সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্ম হয়। সুতরাং একটা চার্ট বা জন্মছক বিচারের আগে সবার আগে আমাদের দেখতে হয় এইরকম কোনো কম্বিনেশন কি পাওয়া যাচ্ছে, অমৃত সিদ্ধি নক্ষত্রে জন্ম বা সর্বার্থ সিদ্ধি নক্ষত্রে জন্ম, এগুলো কি পাওয়া যাচ্ছে। যদি পাওয়া যায় না, একটা চার্টের মানে গুণাবলী অনেক বেড়ে যায়, সেই মানুষটা বা সেই জাতকের জীবনে প্রতিষ্ঠা হওয়ার যোগ বহু গুণে বেড়ে যায়। দেখি কেউ মনে হয় একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি বলছি দুর্গাপুর থেকে। আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। আপনার মেয়ের সম্পর্কে জানবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম শুভমিতা মণ্ডল। শুভমিতা মণ্ডল। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 26শে মে 2005। 26শে মে 2005। 17 বছর। হ্যাঁ, রাত্রি 8টা 50। রাত্রি 8টা 50। আর জন্ম কোথায় হয়েছে?
দুর্গাপুরে। দুর্গাপুরে। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। বেশ, আপনি শুনুন। কেউ এসেছিলেন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? না, পরিচিত কেউ আমি আসেনি, তবে আমার খুব ভালো লাগে শুনে পর। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি নিয়মিত অনুষ্ঠান দেখেন। 2005, যা 17 বছর বয়স, বৃহস্পতিবার জন্মবার, ধনু লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন পূর্বাষাঢ়া নক্ষত্রে, রবি তো রোহিণীতে রয়েছে, বুধ ও কৃত্তিকা নক্ষত্রে রয়েছে, শুক্র মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি হস্তা, পুনর্বসু। এখন মেন ব্যাপার হচ্ছে যে এর জীবনে যা জন্ম ছকটা দেখতে পাচ্ছি, এই যে বললাম নক্ষত্র মানুষের কথা বলে, এর জীবনে সব কিছুই হবে তাড়াতাড়ি, আবার সব কিছুতেই সমস্যা। আচ্ছা, খুব সমস্যাবহুল জীবন আপনার মেয়ের চার্ট, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, শুনছি। 2005-এ জন্ম তো, হ্যাঁ হ্যাঁ অলরেডি 17 বছর মাত্র বয়স। হ্যাঁ। তো 17 বছর এই চার্টটা খুব সমস্যাবহুল চার্ট। যেমন লগ্নে চন্দ্র কেমদ্রুম দোষ রয়েছে, তারপরে কি বলে রবি বুধ শুক্রের একসঙ্গে দারিদ্র দোষ রয়েছে, বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী দোষ রয়েছে, নক্ষত্রগুলোকে খুব একটা ভালো পায়নি। যেটা মেন যেটা হবে যে পড়াশোনা একটা সময়ের পরে গিয়ে থেমে যাবে, কেরিয়ারের জায়গায় গিয়ে সেই মতো এগোতে চাইবে না। আচ্ছা। 2 নম্বর হচ্ছে বিয়ের জায়গাটাও প্রচণ্ড ডিস্টার্ব, মানে বিয়ে হলেও দেখা যাবে ম্যারেড লাইফ নিয়ে পরবর্তীকালে প্রচণ্ড সমস্যা ফেস করবে, কেমন? এবং নিজস্ব পছন্দ বা পরিচিত সূত্র থেকে দুম করে বিয়ে করে ফেলতে পারে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে এখন? আপনার মেয়ে পড়াশোনা করছে? হ্যালো হ্যালো, যাই কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি চেষ্টা করুন। তবে দেখুন, দাদা যে সমস্যার কথাগুলো বলছিলেন সেটা চার্ট ফলো করে আপনি জ্যোতিষীয় পরামর্শ নিন। এবং আপনি যেহেতু দুর্গাপুরে থাকেন, একটা অ্যাডভাইস আমি অন্তত দিতে পারি আপনাকে, তাহলে দুর্গাপুরের বেনাচিতিতে দাদার বহু পুরনো চেম্বার রয়েছে, প্রচুর মানুষ আসেন সেখানে, তাই একটু আগে থেকে বুকিং নিয়ে নিতে পারেন আপনি। ফোন নাম্বারটা বলে দিই, 9748749041। দুর্গাপুরের চেম্বারের ফোন নাম্বার যাচ্ছে, বহু পুরনো চেম্বার। এবং সামনেই কৌশিকী অমাবস্যা আসছে, তার জন্য বিশেষ করে বারাসাত, দুর্গাপুর এবং গড়িয়াহাট, এই 3টি চেম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, দ্রুত ফল পাবেন সেক্ষেত্রে। বারাসাতের ফোন নাম্বারটা বলি, 8584038640 বারাসাতের ক্ষেত্রে। আর গড়িয়াহাটে দাদার যে চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ক্রসিংয়ের কাছে যশোদা ভবন। এবং হেল্পলাইন নম্বর যাচ্ছে 3টে, 8584038631, 8584038635, 8584038637। যে কোনো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইন কনসালটেন্সির পথ খোলা আছে, 8017301562। যারা মনে করছেন যে এক্ষুনি ট্রাভেল করা সম্ভব নয়, দূরে চেম্বার হলে যাওয়া সম্ভব নয়, আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সিতে চটজলদি দাদার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। 1 সপ্তাহের মধ্যেই দাদার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, একদম বিস্তারিত সবটার পুঙ্খানুপুঙ্খ ডিটেল আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা বলি, বারংবার দাদা যেটা বলেন যে শুধুমাত্র আমি ফোন করলাম, আমার সমস্যার কথা জানলাম, নিয়ে তারপর আবার বাড়িতেই বসে থাকলাম, তা করলে কিন্তু আপনার চার্টের কোনো রকম কোনো বদল ঘটবে না। আপনাকে নিজে থেকে এগিয়ে আসতে হবে, তারপর না হয় দাদা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তবে নিজে থেকে এগিয়ে গেলে দেখো, গ্রহের সংযোগ না হলেও সেটা হয়, সম্ভব হয় না, আমার কাছে আসতে পারবে না। যোগাযোগের একটা সংযোগ স্থাপন, আমার গ্রহের সংযোগের সঙ্গে যখন আমার ক্লায়েন্টের গ্রহের সংযোগ হবে, বার নালে এক একটা মানুষ বলে, স্যার আপনার অনুষ্ঠান আমি 14-15 বছর ধরে দেখছি, 20 বছর ধরে দেখছি, ফোন পাই না। ফোন পাই না, প্রত্যেকবারই ভাবি আপনার কাছে আসবো, কিন্তু এই এত বছর পরে গিয়ে এসে উপস্থিত হলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে গ্রহের সংযোগ। একটা জন্মকুষ্ঠিকে যদি সঠিকভাবে যদি দেখা যায়, তার যদি যথাযথ যদি সমস্যা থাকে, তার যদি সংস্কার করা যায়, একটা মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসতে বাধ্য। আর আমাদের কৌশিকী অমাবস্যা সামনে আসছে, কৌশিকী অমাবস্যা নিয়ে আমি বলবো যে মা তারার আবির্ভাব তিথি। আমি আপনাদের সকলকে বলেছি, বাড়িতে মা, যাদের আর্থিক কষ্ট রয়েছে, আর্থিক দুর্ভাগ্য রয়েছে, মা তারা ছবি বাড়িতে প্রতিষ্ঠা করুন। হলুদ কাপড়ের ওপর মা তারার ছবি বাড়িতে রাখলে আর্থিক উন্নতি দেয়। নীল কাপড়ের ওপরে মা তারার ছবি যদি রাখেন এবং সেখানে যদি নীল ফুল দিয়ে প্রত্যেক দিন না হলেও যদি মাঝে মাঝে যদি মা তারার ছবিকে পুজো করেন, আপনার সমস্ত ধরনের শনির দোষ নাশ হয় এবং সমস্ত বাধা দূরীভূত হয়। বিয়ে হচ্ছে না, বৈবাহিক জীবনের সমস্যা থাকলে একটু হোয়াইট কালারের কোনো ধরনের কাপড় পেতে তার উপরে মা তারার ছবি রাখবেন এবং সাদা ফুল দিয়ে মা তারাকে, লাল ফুল যেমন জবা ফুল ইত্যাদি দেন সেটা দেবেনই,
তার সঙ্গে কি বলে সাদা ফুল দিয়ে পুজো দিতে হয়। আর লাল কাপড়ের উপর বা লাল বস্ত্রের উপর মা তারাকে রেখে পুজো করলে সর্বমনস্কামনা, লাল ফুল দিয়ে পুজো করলে সর্বমনস্কামনা শুভ হয়। জানবেন কলিকালে এই কলিতে কালী এবং তারা হচ্ছে সিদ্ধবিদ্যা। হ্যাঁ, মা তারার ছবি, যে মা তারা হচ্ছে লক্ষ্মী স্বরূপা এবং সরস্বতী স্বরূপা। যাদের বাড়িতে মা তারার ছবি আছে আপনারা দেখুন, যদি একটু আদর যত্ন করতে পারেন, অন্তত একটা ফুল করেও যদি দিতে পারেন, দেখবেন আপনার সংসারে ধীরে ধীরে উন্নতি হতে বাধ্য, সমস্ত বাধা কাটতে বাধ্য। সেই জন্য কৌশিকা অমাবস্যার সামনে আসছে, যাদের বাড়িতে মা তারার ছবি নেই বা ফটো নেই, এটা জানবেন যে এটা জানবেন এটা সর্বৈব মিথ্যা, এবং এটা হচ্ছে ভুল প্রচার করে কিছু মানুষ যে মা তারার ছবি বাড়িতে রাখতেন। একদম ভুল কথা। মা তারা যেমন উগ্র রূপেও আছে, তিনি নীল সরস্বতী রূপেও পূজিত হন। তার বিভিন্ন রূপ আছে, কোনো দোষ নেই। শুধু যে মা তারাকে যেটাকে বলা হয় কি বলে, তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীময়ী তন্নদেবী প্রচোদয়াৎ। তারা শুধু মহা উগ্র নয়, তিনি নীল সরস্বতী রূপে বিরাজিত। তো সুতরাং সেইভাবে 26শে আগস্ট যারা বাড়িতে কৌশিক অমাবস্যা আসছে, বাড়িতে মা তারার মূর্তি বা মা তারার ছবি প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আমার মনে হয় কেউ একটা ফোনে আছে, ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, যাই হোক, আমরা চেষ্টা করবো আপনার সাথে কথা বলার, আমরা আলোচনা করি। আবারও কোথাও একটা সমস্যা বোধহয় হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না বা আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, আলোচনায় আসি। নেটওয়ার্কের সমস্যা করছে হয়তো ওনার ক্ষেত্রে। যাই হোক, পূর্ব ফল্গুনী নক্ষত্র নিয়ে আমি আজকে একটু বলি। যে পূর্ব ফল্গুনী নক্ষত্র নিয়ে আমি বলছিলাম, কি বলে, পূর্ব ফল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র। আমাদের যে পূর্ব ফল্গুনী নক্ষত্রকে যেটা দেখানো হয়েছে, এর দেবতাকে বলা হয়েছে ভগ। পূর্ব ফল্গুনী একটু গুহার নক্ষত্র, কিন্তু এরা খুব শৌখিন নক্ষত্র। যারা পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্মায় একটু গুহার প্রকৃতির হয়, কিন্তু এরা খুব শৌখিন প্রকৃতির লোক হয়, এরা খুব রুচিশীল প্রকৃতির লোক হয়। এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এদের গাড়ি বাড়ি প্রপার্টি বৈভব সব কিছু হয়। পূর্ব ফল্গুনী নক্ষত্র একটা সৌভাগ্য সূচক নক্ষত্র, এটা জানবেন। মানে স্ট্রাগল করলেও এরা জীবনে সফলতা পায় পূর্ব ফল্গুনী। খালি এদের বৈবাহিক জীবনটা দেখা গেছে যে কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা বা কিছু না কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক হয় কোনো না কোনো ক্ষেত্রে। কিন্তু পূর্ব ফল্গুনী নক্ষত্রের মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট, ভালো শিল্পী, ভালো খেলোয়াড়, ইন্ডিয়াতে খেলেছে এমন বড় বড় ক্রিকেটারের জন্মছকে পূর্ব ফল্গুনী নক্ষত্রের প্রভাব রয়েছে। আর দেখুন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্র, দেখবেন আমার বাড়িতে যখন দুর্গাপুজো হয়, যখন কালী পুজো হয়, আমার বাড়িতে সবাই এসেছে। সঙ্গীতা বিজলারি থেকে আরম্ভ করে পুনম ডিলাম থেকে আরম্ভ করে বহু বলিউড এবং টলিউডের বহু শিল্পীরা আসে আমার বাড়িতে। তাদের জন্মছকে আমি দেখেছি যে কি বলে, মানে আমার দুর্গাপুজোয় বড় বড় শিল্পীরাই আমার বাড়িতে আসে, প্রত্যেক বছর আসে। তো তাদের জন্মকুষ্ঠিতে আমি দেখেছি যে তাদের পূর্ব ফল্গুনী নক্ষত্রের উপর একটা ভালো প্রভাব কিন্তু থাকে। এই জন্য ভালো গায়ক হতে গেলে, অনেকে বলে না স্যার আমি ভালো গায়ক হতে পারবো কি, ভালো মিউজিশিয়ান হতে পারবো কি, ভালো অ্যাক্টর হতে পারবো কি, এই জিনিসগুলোর জন্য পূর্ব ফল্গুনী নক্ষত্রের কিন্তু শুভ প্রভাব কিন্তু দরকার হয়। পূর্ব ফল্গুনী নক্ষত্রে জানবেন যে শুভ গাছ হচ্ছে আম। আমকে বলা হয় আম গাছ। আমের পাতা একটা সিঁদুরের টিপ দিয়ে সবসময় নিজের কাছে রাখা। দেখুন টবেও, আমার বাড়িতে যেমন টবে আম গাছ রয়েছে, সেখানে আম হয়। আমার বাড়িতে এইটুকু একটা টবে আম গাছ রয়েছে জানো, এবং সেখানে বেশ ভালো আম হয়েছে, ভালো ফল। এবার দেখলাম বেশ ভালো ফলন হয়েছে। আম, কমলা লেবু, আমার ছাদের উপরে সমস্ত ধরনের গাছ রয়েছে। মানে আমার বাড়িতে এত গাছ রয়েছে, গেলে মনে হবে তুমি একটা গার্ডেনে চলে এসেছো। হ্যাঁ, তো সেই কারণে আম হচ্ছে আম পাতার, এমনি আমরা মা লক্ষ্মীর ঘটে বলুন, মা লক্ষ্মীর কি বলে যে কোনো জায়গায় বলুন, আমের পাতা দিয়ে আমরা পুজো দিই। সুতরাং আম গাছের কি বলে, আম গাছকে পরিচর্যা করা বা আমের পাতা সবসময় নিজের কাছে একটা রেখে দিন না, 3 মাস, 2.5 মাস, 3 মাস এগুলো রেখে দিন, তাহলে সেগুলো ভালো হবে। আর জানবেন পূর্ব ফল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তারা অবশ্যই ভগবান সূর্যের পুজো করবেন।
জবা কুসুম সংকাশং কাষ্ঠপ্রিয় মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নম প্রণতোস্মি দিবাকরণ। বা সূর্য, প্রত্যেক রবিবার ভগবান সূর্যের উদ্দেশ্যে যদি যারা পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্ম তারা যদি জল প্রদান করেন তাহলে সেটা তাদের জীবনের ক্ষেত্রে ভালো হবে। রবি পূর্ব ফল্গুনী নক্ষত্রে প্রচুর উচ্চ পদ দেয়, চন্দ্র পূর্ব ফল্গুনী নক্ষত্রে বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফলদাতা, খালি একটু গুয়ার করায়, যাকে মানবে তাকে মানবে, যাকে মানবে না তাকে মানবে না। মঙ্গল পূর্ব ফল্গুনী নক্ষত্রে অশুভ ফলদাতা, বহুবিধ অ্যাক্সিডেন্টের যোগ দেয়, সাংসারিক জীবনে সমস্যা দেয়। বুধ পূর্ব ফল্গুনী নক্ষত্রে থাকলে উচ্চশিক্ষায় বড় সফলতা দেয় এবং তাদের এডুকেশন কেরিয়ার ভালো হয়। বৃহস্পতি পূর্ব ফল্গুনী নক্ষত্রে প্রচুর অর্থের মালিক করায়। শুক্র পূর্ব ফল্গুনী নক্ষত্রে থাকলে তার দামি গাড়ি এবং দামি প্রপার্টি হবে। রাহু যদি পূর্ব ফল্গুনী নক্ষত্রে থাকে তাহলে তার প্রচণ্ড অতৃপ্ত বাসনা থাকবে এবং বহুজনের সঙ্গে তার প্রেমজ সম্পর্ক তৈরি হবে। আর কেতু পূর্ব ফল্গুনী নক্ষত্রে সব থেকে শুভ ফল দেয়। কেতু পূর্ব ফল্গুনী নক্ষত্রে থাকলে সেই জাতক বা জাতিকার জীবনে বহু কোটি টাকার মালিক হতে পারে, বহু সম্পত্তির মালিক হতে পারে, জীবনে বহু উন্নতি হতে পারে। সুতরাং এই যে পূর্ব ফল্গুনী যে নক্ষত্রটা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, আমি এই নক্ষত্রটাকে বহুবার স্টাডি করেছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পূর্ব ফল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের যদি জন্মকুষ্ঠিতে খুব বাজে কোনো যোগ না থাকে, এখন দেখুন মাঙ্গলিক রয়েছে বা শ্রাপিত দোষ রয়েছে বা শনির সাড়ে সাথে হয়তো আপনার চলছে যাদের পূর্ব ফল্গুনী নক্ষত্র, সেই সময় হয়তো একটু ডিস্টার্ব দেয়, কিন্তু ওভারঅল পূর্ব ফল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অন্যান্য সমস্ত নক্ষত্রের থেকে আমি দেখেছি এরা জীবনে লাক্সারিয়াস লাইফ, কমফোর্টেবল লাইফ, জীবনে ভালো উন্নতি বা ডেভেলপমেন্ট এরা খুব ভালো করতে পারে। এই নক্ষত্রের মধ্যে একটা পাওয়ার রয়েছে। নক্ষত্রটা দুটো নক্ষত্র নিয়ে গঠিত। আমি বলি প্রেস্টিজিয়াস পূর্ব ফল্গুনী। পূর্ব ফল্গুনী নক্ষত্র খুব প্রেস্টিজিয়াস নক্ষত্র হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব ফল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের দেখতে শুনতে খুব আকর্ষণীয় চেহারা হয়ে থাকে। তো সেই জন্য আমি পূর্ব ফল্গুনীকে বলে প্রেস্টিজিয়াস কনস্টেলেশন। সিংহ রাশির এই নক্ষত্রটা অত্যন্ত একটা ভালো নক্ষত্র হিসাবে আমাদের জন্মকুষ্ঠিতে বিবেচিত। তো যাই হোক, আমি পূর্ব ফল্গুনী নক্ষত্র সম্পর্কে আমি বলে দিয়েছি, তুমি একটা অ্যাড্রেসগুলো একদমই আমি একটু বলে দিই, কারণ সময় একেবারেই প্রায় শেষের দিকে। বুকিং নাম্বার তো যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তাও আরেকবার বলি 8584038631, 8584038635, 8584038637 এবং দাদা যেমনটা বললেন বারাসত, দুর্গাপুর এবং গড়িয়াহাটের চেম্বার যেখানে কৌশিকী অমাবস্যার জন্য বুকিং নেওয়া হচ্ছে, এবং এর বাইরেও শিলচর থেকে শুরু করে মেদিনীপুর, কোচবিহার। কৌশিকী অমাবস্যার 3টে জায়গায় স্পেশাল বুকিং পাবেন কৌশিকী অমাবস্যার আগে। আমার বাড়িতে এবং তারাপীঠে 2 জায়গাতেই কৌশিকী অমাবস্যার পুজো হবে এবং কয়েক হাজার মানুষ, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন কৌশিকী অমাবস্যা অন্তত কয়েক হাজার মানুষ আসে। হ্যাঁ, তো কৌশিকী অমাবস্যার 3 জায়গা হচ্ছে, একটা হচ্ছে গড়িয়াহাট, আপনি চট করে গড়িয়াহাটে দেখাতে পারবেন 9007935831, আর রয়েছে গড়িয়াহাটের পরে রয়েছে বারাসাত 8584038640 এবং দুর্গাপুর 9748749041। এই 3টে জায়গায় স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট একদম, এবং বিভিন্ন জায়গাতে দাদা চেম্বার করছে, চেম্বারের ডিটেল নিচে যাচ্ছে এবং যে হেল্পলাইন নম্বর যাচ্ছে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত সেখান থেকে জানতে পারবেন। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।